মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আজকে তো তোমরা বাড়ি দেখে বুঝতেই পারছো যে আজকে এডিশনে নেই, আজকে স্বর্ণকুটে আছি। আর সকাল সকাল এত এত ঠান্ডা, পুরো আমার গেটআপ দেখেই বুঝতে পারছো, কান ফান পুরো ঢাকা, মানে ঘরের মধ্যেই এত ঠান্ডা লাগছে না, মানে অনেক বছর পর সবার মুখে শুনছি যে অনেক অনেক বছর পর এই ঠান্ডাটা পাচ্ছি। মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে গেছি, সত্যি কথা বলতে। এনজয় তো করছি, বাট হ্যাঁ খুব বেশি পড়ে গেছে তো মানে ব্যাপারটা ঠিক নেওয়া যাচ্ছে না। বাট হ্যাঁ এরকম শীতের মানে শীতের গেট আপে আর কি বহু বছর পর ঘরে এরকমভাবে ঘুরছি তো ভালো লাগছে, বেশ মনে হচ্ছে যেন পাহাড়ের একটা ফিল দিচ্ছে। কালকে আমি এসছি, কালকে এসছি বলতে দিদির মেয়ে এসছে যে দিল্লিতে থাকে, তো সেই জন্য কৃষ তো দিদি ভাই অন্তপ্রাণ, তো সেই জন্য কৃষকে নিয়ে এসছি, একটা দিনও দিদির সাথে থাকবে। আমরাও কালকে চলে যাব, দিদিও কালকে কৃষ্ণনগর চলে যাবে। তো ওকে বললাম যে আমরা চল একটা দিন দিদি ভাইয়ের সাথে কাটিয়ে আসি। তো হ্যাঁ এখন তো সকাল প্রায় অনেকটাই বেজে গেছে, প্রায় 10টা। উঠেছি মোটামুটি 8:30 পৌনে 9টা করে। অভিও ছিল কালকে, অভি আজকে বাড়ি চলে গেল, ওর অফিস আছে আজকে শুধু মানডে। তো এখন চা ফা আমাদের হয়ে গেছে, খাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে কৃষের। মা এখন গেছে ওপরে, একটু পরে আমিও যাব, তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের বাগানটা। মা কলমি শাক বা পালং শাক কিছু একটা শাক তুলতে গেছে। মা ফুলের সাথে সাথে সিজনাল শাকগুলোও লাগাতে থাকে, ঠিক আছে? তো একদম অর্গানিক, সেটাই আজকে করা হবে আলু বেগুন দিয়ে। আর কৃষ তো শাক খেতে প্রচুর প্রচুর ভালোবাসে, তো মাকে বললাম যে আজকে ঘরের শাকই করে দাও। আর বাবা গেছে মাছ আনতে, কৃষ গেছে নিচে দিদির সাথে টাইম স্পেন্ড করতে। তো একটু পরে আমিও যাচ্ছি ছাদে, তোমাদেরকে আমাদের ছাদটা দেখাবো। সেই হচ্ছে আমাদের ছাদ, আর এই হচ্ছে ছাদ বাগান, ঠিক আছে? মায়ের হাতে সমস্ত যত্ন করে বড় হয়ে ওঠে এই গাছগুলো, প্রচুর প্রচুর যত্ন করে। এই যে টমেটো, ঠিক আছে, এখানে সব জবা, যেমন ফুল গাছ আছে সেরকমই এটা মনে হয় আই থিঙ্ক লাউ অথবা কুমড়ো কিছু একটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে পদ্ম। আর চারিদিকে তো তুলসী গাছের ছড়াছড়ি। এই হচ্ছে কিছু একটা শাক, ঠিক আছে? এখানেই শাক ঠাক হয়, যে ডাঁটা শাক বা কিছু একটা হবে। তো এই হচ্ছে মোটামুটি মায়ের বাগান। সকালের অনেকটা অংশ মা এই বাগানে এসে ছাদে এসে কাটায়। কি করছে আবার, কি করবে? দেখ ডোডো কি সুন্দর জামা পরেছে, দেখ দেখবি তো, তো মেয়েই তো, ও তো মেয়ে। এই কৃষ্ণা মিমি কি বলছে দেখ, আবার 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 ছাদের ওপর থেকে ভিউটা কি ভালো লাগে দেখো। আর কত নারকেল গাছ দেখো, আমাদের এই দিকটাতে ভর্তি নারকেল গাছ। আর আমাদের গাছে দেখো নারকেল গাছে কত নারকেল ধরেছে। এখন তো নারকেল গাছে নারকেল অনেকটাই কমে গেছে, বাট আমরা যখন ছোট ছিলাম অনেক নারকেল গাছ ছিল, ঠিক আছে? তো এত নারকেল হতো, এত নারকেল হতো, মানে আমরা ডাব খেতাম, নারকেল খেতাম, পাড়ায় দিতাম। এখন তো বাড়ি মানে ছোটো মাদের, আমাদের বাড়ি অনেক বড় হয়ে গেছে বলে নারকেল গাছগুলো কেটে দিতে। আর কি বলতো, নারকেল গাছগুলো যখন হাওয়া দিত না, একটা নারকেল গাছ পুরো আমাদের ছাদে এসে বাড়ি মারতো, ঠিক আছে? তো ওটাতে একটা ভেঙে যাওয়ারও ভয় আছে, তো সেই জন্য বাবা ওটাও কেটে দিল। বাট বাবার নারকেল গাছের প্রচণ্ড নেশা নারকেল গাছ লাগানোর। দেখো বাবা এখানে একটা চাক ঢালাই করেছে। অ্যাকচুয়ালি বাবার না আগে চাকের বিজনেস ছিল, ঠিক আছে? তো ওই শখগুলো এখনো আছে বাবার। এই গাছগুলো যে দেখতে পাচ্ছ না, এরকম কোনো গাছ ফাছ লাগাবে বা এই জিনিসটা, ঠিক আছে, এটা বাবাই করেছে। তো এরকম টুকটাক কাজের জন্য মায়ের যেটা দরকার পড়ে, তো এরকম বড় কোনো শাক ফাক কিছু লাগানোর জন্য যে এই চাকের দরকার, তো সেটা বাবার নিজেই ঢালাই করে না, ঠিক আছে? বাবার এখনো প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে। এই যে বালি এনে রেখেছে, ওখানে চিপস রাখা আছে, তারপরে হচ্ছে এগুলোকে কি বলে, যে চাকগুলোকে শেপ দেওয়ার জন্য যে রডগুলোর দরকার সেগুলো আছে। তো হ্যাঁ বাবার এটা একটা প্যাশনও বলতে পারো। বাবা নিজে এই চাকের এই ব্যাপারটা বাবার খুব ইন্টারেস্ট লাগে। একটা টাইমে বাবা
মানে এই বিজনেসটা করতো, ঠিক আছে। তো আমার বাবার আন্ডারে অনেক লোকও কাজ করতো। তো চাকরির জন্য সময়ের অভাবে আস্তে আস্তে বিজনেসটা ছেড়ে দেয় বাবা, বন্ধ করে দেয়। লোকও আস্তে আস্তে কমে গেল, মানে লোক পাওয়া বাবার আন্ডারে যারা করতো আর কি, তো সেই লোক পাওয়াও কমে গেল। তো বাবা বাধ্য হয়ে এটা কমিয়ে মানে বন্ধ করে দিতে হলো। আর বাবা যেখানে করতো না ওই জায়গাটাও অনেক, প্যাসেজটাও ছোট হয়ে গেল, রাস্তা ফাস্তা অনেক বড় হয়ে গেল, তো নানা রকম কারণে বন্ধ হয়ে গেল। তো কিন্তু বাবার প্যাশনটা এখনো আছে, ঠিক আছে। যে স্পোর্টস, যেটা বাবা এখনো ছাড়েনি, আর একটা হচ্ছে এই টুকটাক ঢালাই করা, যেগুলো বাবার খুব ভালো লাগার একটা কাজ, চিপস বালি নিয়ে কাজ করা। তো সেটাও বাবা নিজের খুশির জন্য। দেখো এই টুকটাক কাজগুলো লোককে দিয়ে করালেও প্রচুর লাগবে। আর মা যেভাবে ছাদে বাগান করে, সেই জন্য বড় বড় অনেক চাকেরও প্রয়োজন পড়ে, গাছ লাগানো, তো বাবা ওগুলো নিজেই করে নেয়। তো বাবার এটা একটা ভালো লাগা বলতে পারো। আর বাবা যেহেতু অ্যাথলেট, তো সেই জন্য বাবার একটা গ্রুপ আছে মাঠের, বাবার ওই দৌড়ানোর থেকেই চাকরি। তো সেটা বাবা বলছে আমি 80 ইয়ার্স অবধি কন্টিনিউ করবো, যতদিন পারবো। দৌড়ানোটা তো আছেই একটা ভালো লাগা, ওই গ্রুপটাও একটা ভালো লাগার ব্যাপার, যে সবাই মিলে একসাথে গিয়ে একটা টাইম স্পেন্ড করা, ঘোরা ফেরা। আর বাবারা যে দৌড়াতে যায়, শুধু তো দৌড়ায় না, যে শহরটাতে যাচ্ছে সেটাকেও এক্সপ্লোর করে সবাই মিলে। তো বন্ধুরা মিলে গেলে যেটা হয় আর কি, ফ্যামিলির সাথে যেরকম একটা আনন্দ আছে, বন্ধুদের সাথে গেলে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তো যারা যারা যায় আর কি বন্ধুদের সাথে, যারা যারা খেলার সাথে যুক্ত, তারা রিলেট করতে পারবে আমার কথার সাথে। তো ওটা বাবার একটা খুব ভালো লাগার জায়গা, তো বাবা ওটা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। এটা কিন্তু একদম পিকনিক করার মতন, তাই না? মনে হচ্ছে যেন ঢালাও খিচুড়ি তরকারি পিকনিক হোক একটা। রোদটা এত ভালো লাগছে না, সেজন্য সে কানের ওটাও খুলে দিলাম, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে দিচ্ছে, তো ব্যাপারটা কিন্তু দারুণ। আর পুরো মনে হচ্ছে পিকনিকের ওয়েদার। যদি সানডে হতো, দিদিরাও থাকতো, তাহলে বলতাম যে চল সবাই মিলে আজকে রান্না বান্না করে ছাদে এসে কিছু খাওয়া ঠাওয়া যাক। তো নেক্সট সানডে একটা পিকনিকের প্ল্যান হচ্ছে, যদি হয়ে যায় তাহলে তো তোমরা সেদিন একটা ব্লগ দেখতে পাবে। বাড়ির যে সবাই মিলে আমাদের যে পিকনিকটা হয় এই বাড়িতে, তো দিদিরা আসছে, শঙ্করদাও আসছে, ওদের ছাড়া তো পসিবল নয়। তো বাড়িতেই হবে সবাই মিলে, আমাদের বাড়িতে যতজন মেম্বার আছে, বড়মাদের বাড়িতে, আমাদের শ্বশুর বাড়িতে, সবাই মিলে একটা পিকনিক করব আমরা কামিং সানডেতে, ঠিক আছে। তো সেদিনকার জন্য ভীষণ এক্সাইটেড লাগছে, যে এই পিকনিকটা খুব ভালো লাগে। মানিরা আসবে, একটা ফ্যামিলি গেট টুগেদারের মতনও হয়ে যায়, আর শীতের দিনের একটা যে পিকনিক করার ব্যাপারটা সেটাও হয়ে যায়। তো হ্যাঁ, তো এখন প্রত্যেকটা দিনে এই এত সুন্দর রোদটা দিচ্ছে না, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো প্রচণ্ড পিকনিকেরই একটা ভাইবস দিচ্ছে। কালকে আমরা যখন আসছিলাম বাড়ি থেকে এই বাড়িতে, আমাদের রাস্তায় একটা পার্ক পড়ে, বাবারে কত লোক পিকনিক করছে, আর কালকে সানডেও ছিল, সবার ছুটি। তো দেখে ওটাই আরও মনে হচ্ছিলো যে কবে সানডেটা আসে আর কবে আমরা পিকনিক করবো। তাও টুকটাক মোটামুটি আমাদের অনেকগুলো প্ল্যানই এক্সিকিউট হয়ে গেছে, 25th হয়ে গেছে। তার আগে একটা অর্গানিক পার্কে গেলাম, শিবশক্তি ধামে গেলাম। তো হ্যাঁ, এই টাইমটা না বেশ মনে হয় একটু ঘুরি, এই ইয়ার এন্ডের টাইমটা মনে হয় একটু ঘুরি টুকটাক এদিক ওদিক দিয়ে, সবারই এটাই মনে হয়। গোটা ইয়ার বাড়িতে বসে বসে এই শীতের টাইমটাতে মনে হয় একটু এদিক ওদিক গিয়ে একটু চিল করে টাইমটা কাটাতে মানে একটা দারুণ লাগে। আর পিকনিকের মজাটাই আলাদা, সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান। তো হ্যাঁ, নেক্সট সানডে মানে কামিং সানডের জন্য ভীষণভাবে এক্সাইটেড। আজকে আমরা তিনজনে একসাথে শুয়েছি, আঙুল চলে আসছে। কেমন লাগছে বাবা একসাথে দিদিভাইয়ের সাথে? হ্যাঁ, আরে খুব মজা ক্রিসের। চল সবাইকে টাটা করে দাও, আমরা শুয়ে পড়ি, ঘুমু দিদি। টাটা টাটা। ঠান্ডাতে কম্বল ফম্বল নিয়ে শোয়ার একটা আলাদাই মজা, একবারে একদম চিল ওয়েদার, তাই না? টাটা। দেখো খালি, বাপরে, আমি জাস্ট ক্রিসের খাবারটা নিয়ে ঘরে এসে দেখছি আরাম খাওয়া কাকে বলে, আমি একটা দেখে বুঝতে পারলাম। চোখ মুখ দেখো, কিরে, হ্যাঁ এত আদর, হ্যাঁ এত আদর নয়, মাসাজ এগুলো যেমন ওই ঘরে মাসাজ করে। কে করে? কে করে? ওইটা হ্যাঁ, মেয়েটা। কোন মেয়েটা? নিচের মেয়েটা, মোমো দিদি। ফেসিয়াল? হ্যাঁ। কাউকে দেখে যে মনে হয় মাসাজ করতে ফেসিয়ালে, কাকে দেখেছিস? তো সেটা আরাম লাগছে তোর হেভি? ও
বাবা কি আরাম প্রিয়, সত্যি। তা প্রত্যেক মাসে একটা করে তোকে তাহলে ফেসিয়ালের ইয়ে করাবো, দাঁড়া। হ্যাঁ হয়ে গেছি, আর এখন যাবো হচ্ছে একটু ফুচকা খেতে। ক্রিশ, আমি আর নিধি। তো নিধিকে সাথে ক্রিশকে পাঠিয়ে দিয়েছি রেডি ফেডি করে। ওরা এখন নিচে ওয়েট করছে আমার জন্য, আমিও রেডি হয়ে গেলাম। নিয়ে এখন যাবো চন্নফুটে একটু ফুচকা খেতে। অ্যাকচুয়ালি আমি নিধিকে জিজ্ঞেস করেছিলাম যে লালা রাজপাতে যাবি, ওখানে মোমো টোমো খাবি না চন্নফুটে ফুচকা খাবি? তো বললো না, আমি ফুচকাই খাবো। তো যাই এখন একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে আসি আমরা। কালকেরও ভিডিওর এন্ডিং নেওয়া হয়নি। ফুচকা খেয়ে এসে তারপরে ছোটো মাদের সাথে গল্প করতে বসে গেছিলাম। মা তো ছিল না, কীর্তনে গেছিলো। মোমো বলছি, নিধি আজকে চলে গেছে বাড়ি। আবার রবিবার দিন 4 তারিখে যে পিকনিক আছে সেই জন্য ওরা শনিবার দিন আসবে। আজকে আমিও বিকেলবেলা চলে যাবো। ক্রিশ এখন গেছে মোমোর সাথে নিচে খেলতে, মোমোর সাথে আর বাবার সাথে। ও নিচে খেলো, আমি এই চাটা খেলাম। এবার একটু টিফিন করব, তারপরে স্নান টান করে পুজো করে নেবো। তো চলো আজকের মতন এইটুকুই। কালকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।